গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুমের চোটে নতুন দিয়ে ফ্রেশ হয়ে রেডি। আর আজকে ওয়েদার দেখো, পুরো আকাশে পুরো মেঘ ভর্তি। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এখন তো দেখছি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। আর হাঁসগুলোর অবস্থা দেখো, সকালবেলা ছেড়ে দিলে শুধু এই কলের ধারে দাঁড়িয়ে থাকে, আর কোথাও যায় না। মাঠে গেছিলো, মাঠেতে ঘাস টাস খেয়েছে, এই কলের ধারে দাঁড়িয়ে রয়েছে। এদের কাজ হচ্ছে এই। আর আমরা তোমার রান্না করছে, যে সকালে রান্না হচ্ছে কচুরমুখী, এদিকে কাকুর আলু ভাজা হচ্ছে, আমার ভাত বাড়া হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করে কাজে যেতে হবে। কালকে তো বৃষ্টির জন্য মানে বাড়ির থেকে বেরোতে পারছিলাম না, যা ভেজে ভেজে কাজে ওখানে গেছিলাম, তো ওখানে গিয়ে কারেন্ট ছিল না, কাজ করতে পারিনি। আর সে দেখা যাক কী হয়। আজকে ওয়েদারও তো সেই একই রকম, আকাশে মেঘ, বৃষ্টিটা পড়ছিল গুঁড়ো গুঁড়ো, বন্ধ হয়েছে এখন একটু। আজকে কী হবে মানে বলতে পারছি না। আমরা সকালে খাওয়া দাওয়া সেরে নিই, আর মেয়ে এখনো ঘুমাচ্ছে, মানে ওখানে ঘুমাতে উঠিনি। আর বলতে না বলতে আবার সে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা একদম গুঁড়ো গুঁড়ো ধুলোর মতন বৃষ্টি হচ্ছে। আবার বন্ধ হয়েছিল, আবার দিচ্ছি পড়ছে, এখন দেখছি যে হালকা হালকা গুঁড়ো গুঁড়ো, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বৃষ্টি হচ্ছে এখন। তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া খেয়ে নিয়ে গেছে। তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, কারণ কচুরমুখিটা খুব ভালো খায় আজকে, মানে আমি খুব ভালোবাসি কচুরমুখি খেতে। তো যাই হোক, রান্নাটা ভালো হয়েছিল, খাওয়া দাওয়া মানে সকালে দুটো ভাত খাওয়া বেশি হয়ে গেছে, কষ্ট হচ্ছে খেয়ে দেয় এখন। হাঁসগুলো দেখো মাঠে গেছিলো, মাঠের থেকে আবার চলে এসছে, আর আকাশে গুড়ি গুড়ি ধুলোর মতো বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমার দিকে সব ভাতের ব্যাগটা সব গোছানো হয়ে গেছে, দেখো ব্যাগটা সব গোছানো হয়ে গেছে। আমার ভাতের ব্যাগ গুছিয়ে দিয়ে আমার তোমার যে পুরো ঝাড় দিতে চলে গেছে, আমার গাড়িটা বের করে নিলে হয়ে যাবে। আর মেয়ে তো ডাক দিলাম, মেয়ে উঠলো না। তো যাই হোক, আমার দিকে সব গোছানো রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, এখন কাজের দিকে বেরোবো না, আমার মানে কাজে আবার লেট হয়ে যাবে। তো বন্ধুরা এখন কাজে গেছিলাম, সকালবেলা কাজেতে বাড়ি আসলাম, এখন বাজে 6:20, কাজেতে বাড়ি আসলাম। আজকে সকাল সকাল বাড়ি চলে আসলাম, বাইরে এখন দেখো অন্ধকার হয়নি। নতুন বাড়ি আসতে মানে আসি পুরো অন্ধকার হয়ে যায়। যাক আজকে সকাল সকাল বাড়ি আসতে পারলাম, সকাল সকাল কাজ ছুটি হয়েছে। আর এই মানে মেয়ের জন্য খাবার নিচ্ছিলাম গজা, তাই দেখো বসে খাচ্ছেও, বাড়িতে বসে গজা খাচ্ছে। আর মা বাইরে সব কাজ কামড় করছে, মানে ভাবের ভেতরে সন্ধ্যে দেবে, তাই ঘরটা গোছাচ্ছে এখন। এরকম আমার থালা বাসন মাজছে, হাঁসগুলো সব ঘরে আটকে দিয়েছে, এটা তখন বাইরে ঘুরে বেড়াচ্ছিলো। আজকে ওদের দেখো বিকেলবেলা আকাশে এখনো মেঘ রয়েছে। কাজের ওখানে গেছিলাম, সকালবেলা ভালোই বৃষ্টি হচ্ছিলো মোটামুটি, তো আস্তে আস্তে বৃষ্টিটা মানে বন্ধ হয়ে গেল। তার বিকেলের দিকে আর বৃষ্টি হয়নি, মানে একদিন মানে প্রত্যেকদিন ভালোই বৃষ্টিতে জ্বালাতন করছে। আর এখন দেখি মানে একটু পরে একটু বাইরে যাবো, বাজার করতে হবে। তো বন্ধুরা বাজারে গেছিলাম বাজার করতে, বাজার করে বাড়ি চলে এসেছি। আর মেয়ে দেখো সব, এই দেখো বাজারের ব্যাগ থেকে সব বের করেছে, এই যে বের করে ছড়িয়ে রেখেছে, চাউমিন, মুড়ি, চানাচুর, বাদাম, তারপর আছে বিস্কুট, ওই যে ওখানে আমুল দুধ রয়েছে, তেল, চিনি, ওই যে মেয়ের চিপস, সস, হ্যাঁ আর কি আর কি এটা ভাজা, আর খুলে দেখাচ্ছি। কি খুলে দেখাবি? এটা তোমাদের আগে খুলে দেখাবো। কি এর মধ্যে? এর মধ্যে কি আছে দেখবে তোমরা, দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ও খুলে দেখাচ্ছে তোমাদের কি কি নিয়ে এসছে বাজার করে বাবা, তাই খুলে খুলে দেখাচ্ছি। দেখো খুলতে হবে বন্ধুরা, বন্ধুরা খুলতে হবে। এ বন্ধুরা, এই দেখো বাদ বাবা, এটা খাবো আমরা খেতে পাবো, তাই খাবো আমিও খাবো। দাও বন্ধুরা, আজকে বাজার করে শোনা কিছু মাছ নিয়ে আসলাম, তেলাপিয়া মাছ, বাড়ি রান্না করছে মা। এই যে মা এখন মাছটা ধরছে। আর এই যে সব চাউমিন টাউমিন নিয়ে আসলাম, একটু এনে রাখলাম, একটু আমুল দুধ নিয়ে আসলাম, কারণ আগের দিন আমার মা সিমুই দিয়ে গেছে একটু, তাই সিমুই রান্না করে খেতে হবে, তার জন্য চিনি আমুল দুধ লাগবে, তাই নিয়ে মানে ওগুলো নিয়ে আসলাম এখন বাজার থেকে। এই যে আমুল দুধ, এই চিনি সব চারিদিকে ছড়িয়ে রেখেছে, মানে বাদামের ঠোঁয়া খুলে দেখো বাদাম সারা কাজ ছড়াচ্ছে। আর মুড়ি নিয়ে আসলাম, একটু মুড়ি খাবো এখন চানাচুর দিয়ে, একটু খেতে খেতে লাগে, টিফিন করতে হবে একটু। তাই পড়ে যাবে তোমার, শুধু কথার ঘোটা, শুধু পাকা কথা তোমার। তুই সন্ধ্যাবেলা বই পড়েছিস তুই আজকে? এত সন্ধ্যাবেলা বই পড়ছিস তাই বল, কেন বই পড়িস নি কেন? আমি আসার পরে বই পড়িস সেটা বই নিয়ে বসিস নি কেন তাই বল? আমি তো তাই তাই বই নিয়ে এসে বই পড়াবো এখন, যা বই নিয়ে আসো। তাই তাই বাদাম সব শুধু খেয়ে চাউমিন দিয়ে কি খাবি তুই? হ্যাঁ আমি তো বাদামগুলো নিয়ে আসলাম, যে চাউমিন যখন রান্না করবে কালকে তো ঠিক আছে, তুমি অল্প অল্প একটু খাও, খেয়ে রেখে দাও। ঠিক আছে, আটকাই দাও, ওখানে রাখো, ওখানে রাখো, ছেড়ে যাবে, ওখানে রাখো। ও একটা বাদাম পড়ে গেছে, পোঙার তলা চলে গেছে, দেখো তোমার পোঙার তলা হয়ে যায় পিছিয়ে গেছে।
বলে গেছে একটাই। এটা তো আমিই নেবো। তুমি নেবা? তাই আমার দুজন মিলে খাবো এই বাদাম। তাই তাই তো বন্ধুরা, ও শুধু কথার কথা, পাকা পাকা কথা। দেখা গেলো খিদে লাগছে, মুড়ি টিফিন করতে হবে, একটা মুড়ি টুড়ি খাবো, এখন টিফিন আমরা করবো। খাবো, খাও খাও। আর দেখো চলে খাও এসছে, আমার সাথে। দেখো চলে এসছে। আমি তুমি খাও আমার সাথে। খাও। বন্ধুরা আমি এখন মুড়ি মাখি খাচ্ছি। এই যে টামিনের দিয়ে? মতন জায়গা করবো। আর দেখো টামিনের মতন। আর চলে এসছে বদমাইশি করতে, মানে চানাচুর ভেতরে বাদাম থাকবে, সব কিছু খাবে। এই দেখো মুড়ি দিয়ে মাখিয়ে নিয়েছি চানাচুর দিয়ে। তো চানাচুর মধ্যে যে বাদামগুলো থাকে, বাদামগুলো ফুটে উঠাবে, মুড়ি খাবে না, বাদামগুলো ফুটে উঠে খেয়ে নেবে। বদমাইশ চলে এসছে, তো বলছে মুড়ি খা, মুড়ি খাবে না, বাদাম খাবে ফুটে ফুটে। আমি বাদাম খাবো। দেখো এখন যে গাড়ির পিছনে লেগেছে আবার, ওই যে। আরে তো বন্ধুরা এখন রাত্রি 10টা বাজে, রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ সব বইছু। আর মেয়ে দেখো বাইরে এখনো হিসু পেয়েছে, এখন হিসু করতে যাচ্ছে, বাথরুম কাটবে এখনো। আর আমাদের ভাত বাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া বসে পেয়ারা, মানে পেয়ারা কেটে দিয়েছিল মা, তাই পেয়ারা খাচ্ছিল। ওর মা মেয়ে দুজনে খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া করতে বাকি আছে। আমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, এখন তাহলে মুড়ি খেয়েছিলাম, ওই জন্য মানে ওটা খিদেটা পাচ্ছিল না, তো ওই জন্য লেট করে খেলাম, মানে খাবো বলে বসেছিলাম। যাই হোক ভাত বাড়া হয়ে গেছে, আজ রাত্রে রান্না হয়েছে, দেখি কি রান্না করছে। যে মাছের ঝাল রান্না করতে বলেছিলাম, মাছের ঝাল রান্না করেছে, বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলাম। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো, আর সকালে আবার কাজে যেতে হবে, সকাল সকাল ঘুমাতে উঠতে হবে। তো চলো এই ভিডিওটা বেশি লম্বা করবো না, এই ভিডিও এখানে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন করে, যাতে আমার ভিডিও তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছায়। চলো দেখা হয় পরবর্তী একটা ভিডিও। বাই বাই, গুড নাইট।